প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 8 এর ভোকাবুলারি নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 52 নম্বর পেজটি ওপেন করবেন। তো আজকের লেসনে আমাদের নতুন একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ জাপানের দুই রকমের হয়। জাপানের অ্যাডজেক্টিভ দুই রকমের, একটাকে বলা হয় না অ্যাডজেক্টিভ, একটাকে বলা হয় ই অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ মানে কি সবাই অলরেডি জানি, যে আপনার কোনো একটা জিনিসের বা মানুষের দোষ গুণ ত্রুটি সংখ্যা পরিমাপ, এগুলি সাধারণত অ্যাডজেক্টিভ। তো জাপানের অ্যাডজেক্টিভটা দুই রকমের, একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভটা কীভাবে চিনব? তো না অ্যাডজেক্টিভটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে এরকম ওই ওয়ার্ডের পরে এই ব্র্যাকেটের মধ্যে না কথাটা যুক্ত থাকবে, মানে হচ্ছে না অ্যাডজেক্টিভ। এই যে এইগুলি ব্র্যাকেটের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। এবং যেগুলির মধ্যে লাস্টে ই থাকবে, শেষে ব্র্যাকেটে না, সরাসরি, এগুলো হচ্ছে ই অ্যাডজেক্টিভ। মানে সরাসরি ওয়ার্ডের শেষে ই থাকবে, সেগুলোর নাম ই অ্যাডজেক্টিভ। আবারও বলি, দেখেন, যেগুলি ব্র্যাকেটের মধ্যে না অ্যাডজেক্টিভ না লেখা থাকবে হিরাগানাতে, সেগুলি হচ্ছে না অ্যাডজেক্টিভ। আর যেগুলির ওয়ার্ডের শেষে ই থাকবে, সেগুলি হচ্ছে ই অ্যাডজেক্টিভ। তো জাপানের অ্যাডজেক্টিভ দুই রকমের। তো আমরা পর্যায়ক্রমে দেখব। এই লেসনের ম্যাক্সিমাম ওয়ার্ডগুলি হচ্ছে ই অ্যাডজেক্টিভ এবং না অ্যাডজেক্টিভ, মানে সবই অ্যাডজেক্টিভ। তো আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হানসামু। হানসামু হানসামুটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, যার অর্থ হচ্ছে সুদর্শন বা হ্যান্ডসাম। হানসামু মানে হচ্ছে সুদর্শন বা হ্যান্ডসাম। তো আপনারা পড়ার সময় এই না সহকারে পড়ার দরকার নাই। যখন আপনার এই নাটা ক্ষেত্র বিশেষে গ্রামাটিক্যালে ব্যবহার করা হয়, এর জন্য আমার এই না সহকারে আমার পড়ার দরকার নাই। কিন্তু আপনারা পড়ার সময় এই না, এটা যে না অ্যাডজেক্টিভ, এই জিনিসটা মাথায় রাখবেন, মনে রাখবেন, তাহলে আমাদের হবে। যে আপনি যে এই যে ব্র্যাকেটের মধ্যে না লেখা আছে, তার মানে এটা না অ্যাডজেক্টিভ, এই জিনিসটা আপনি পড়ার সময় মনে রাখবেন যে এটা না অ্যাডজেক্টিভ। তো না সহকারে পড়ার দরকার নাই। আর ই অ্যাডজেক্টিভটা যেহেতু একসাথেই দেওয়া আছে ওয়ার্ডের শেষে, ঠিক আছে, মানে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা নাই, মানে সরাসরি ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লাস্টে ই আছে। এই দেখেন, এই যে ও কি ই আছে, তার মানে এটা আমার ই সহকারে পড়তে হবে। তার মানে যেগুলি হচ্ছে আমার ব্র্যাকেটে না আছে, এগুলি না অ্যাডজেক্টিভ, এগুলি না সহকারে না পড়লে হবে। আপনি সরাসরি শুধু ওয়ার্ডটা পড়বেন, আর এটা না অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন, তাহলে হবে। তাহলে আবারও যাই, দেখেন, হানসামু। হানসামু মানে হচ্ছে সুদর্শন বা হ্যান্ডসাম, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তারপরে যাই কিরেই। কিরেই হচ্ছে সুন্দর বা পরিষ্কার। কিরেই মানে হচ্ছে সুন্দর বা পরিষ্কার। তো এটাও না অ্যাডজেক্টিভ। তো আমাদের না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তিনটা দেখতে ই অ্যাডজেক্টিভের মতো, কিন্তু এগুলি না অ্যাডজেক্টিভ। তিনটা কি কি? তিনটা হচ্ছে, একটা হচ্ছে কিরেই মানে সুন্দর বা পরিষ্কার, একটা হচ্ছে কিরাই, সেটা হচ্ছে অপছন্দ, এখনো পান নাই, আপনারা পরে পাবেন। আরেকটা হচ্ছে ইমেই। ইমেই মানে হচ্ছে বিখ্যাত। তো এই লিসনে এটা আছে, ঠিক আছে। তো এই তিনটা, একটা হচ্ছে কিরেই, কিরাই, ইমেই, এইগুলি আপনার লাস্টে ই থাকা সত্ত্বেও এটা না অ্যাডজেক্টিভ। যদিও এটা ব্র্যাকেটে দেয়া আছে না, তারপরেও আপনারা দেখে বলছেন, যেমন এখানে কিরে লাস্ট ই আছে, তারপর এটা না অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এটা তিনটা ব্যতিক্রম, কিরেই, কিরাই, ইমেই। তো ইমেই আর কিরাইটা এই লেসনে আছে, কিরাইটা অন্য লেসনে আছে, এটা আমরা পরবর্তীতে পাবেন। এখন এটা কেন লাগবে? এটা যখন আমরা কোনো অ্যাডজেক্টিভকে পাস্ট নেগেটিভ কোনো পরিবর্তন আনতে যাই, তখন আমার, যদি আমি এইটাকে ই অ্যাডজেক্টিভের মতো চিন্তা করি, তাহলে আমার ভুল হবে। তখন আমাকে ওই পাস্ট নেগেটিভ করতে গেলে, মানে টেন্স পরিবর্তন করতে গেলে, যদি আমি এটা ই অ্যাডজেক্টিভ মনে করে থাকি, তাহলে আমার ভুল হবে। মানে না অ্যাডজেক্টিভ, এটা মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম। মানে না অ্যাডজেক্টিভটা না অ্যাডজেক্টিভের মতো করে পাস্ট নেগেটিভ অর্থাৎ টেন্স পরিবর্তন করতে হবে, এই হচ্ছে বিষয়। এর জন্য আমার এই ব্যতিক্রম তিনটা আমার মাথায় রাখতে হবে, কিরেই, কিরাই, ইমেই। কিরেই মানে সুন্দর বা পরিষ্কার, ইমেই মানে হচ্ছে বিখ্যাত, আর হচ্ছে কিরাই মানে অপছন্দ। এই তিনটা ব্যতিক্রম। তো দেখেন, কিরেই হচ্ছে সুন্দর বা পরিষ্কার। তারপর এটা হচ্ছে শিজুকা। শিজুকা মানে হচ্ছে শান্ত বা নীরব, এটাও না অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটে না আছে। শিজুকা মানে হচ্ছে শান্ত বা নীরব। তারপর এটা হচ্ছে নিগিয়াকা। নিগিয়াকা, নিগিয়াকা মানে কোলাহলপূর্ণ বা প্রাণবন্ত। নিগিয়াকা, নিগিয়াকা কোলাহলপূর্ণ বা প্রাণবন্ত। আর কোলাহলপূর্ণ বা প্রাণবন্তটা কি? ধরেন যেসব জায়গায় মানুষজন বেশি, ঠিক আছে, যানবাহন বেশি,
ঠিক আছে, মানে আপনার উচ্চ স্বর, ঠিক আছে, মানে যে শহর শহর যেটাকে বলি আমরা, যেসব জায়গায় মানুষজনের বেশি এটাকে নিগিয়াকা বলা হয়, ঠিক আছে, মানে শহর কেন্দ্রিক যেগুলি। আর শিজুকা মানে হচ্ছে নীরব বা শান্ত, যেসব জায়গায় চুপচাপ, ঠিক আছে, মানে হট্টগোল নাই, গ্যাঞ্জাম নাই, সেই সব জায়গাকে শিজুকা বলা হয়। তাহলে শিজুকার বিপরীত হচ্ছে নিগিয়াকা। শিজুকাটা সাধারণত নীরব পরিবেশকে বোঝানো হয়, আর নিগিয়াকাটা হচ্ছে একটু কোলাহলপূর্ণ, মানে মানুষজনের বেশি, হট্টগোল বেশি, ঠিক আছে, যানবাহনের শব্দ বেশি, এগুলিকে নিগিয়াকা মানে কোলাহলপূর্ণ বা প্রাণবন্ত হিসেবে ধরা হয়। তো নিগিয়াকা মানে হচ্ছে কোলাহলপূর্ণ বা প্রাণবন্ত, এটা না অ্যাডজেক্টিভ। তারপরে যাই ইউমেই। ইউমেই মানে হচ্ছে বিখ্যাত, ইউমেই মানে হচ্ছে বিখ্যাত। তারপর হচ্ছে শিনসেৎসু। শিনসেৎসু, শিনসেৎসু মানে হচ্ছে দয়ালু। শিনসেৎসু দয়ালু, হেল্পফুলও বলতে পারেন, দয়ালু। এইগুলি হচ্ছে নার্জেটিভ, প্রথম সারির যেগুলি পেলাম এগুলো নার্জেটিভ। তারপর এটা দেখেন গেনকি। গেনকি মানে হচ্ছে সুস্থ। গেনকি মানে সুস্থ বা এনার্জেটিকও বলতে পারেন। গেনকি মানে সুস্থ, হ্যাঁ, মানুষকে মানে এনার্জিটাকেও গেনকি বলা হয়, যে গেনকি, হ্যাঁ, গেনকি মানে হচ্ছে সুস্থ। তারপর হচ্ছে হিমা। হিমা ও নার্জেটিভ। হিমা মানে হচ্ছে অবসর সময় বা ফ্রি সময়। হিমা মানে হচ্ছে অবসর সময় বা ফ্রি সময়। তারপর হচ্ছে বেন্ডি। বেন্ডি মানে হচ্ছে সুবিধাজনক। বেন্ডি, বেন্ডি মানে সুবিধাজনক। তারপর হচ্ছে সুতেকি। সুতেকি মানে হচ্ছে চমৎকার। সুতেকি, সুতেকি মানে হচ্ছে চমৎকার। সুতেকি। আপনারা চেষ্টা করবেন সবসময় ইংরেজি থেকে শেখার জন্য, বাংলা দিয়ে শিখবেন না। যেমন অনেকে বাংলা উচ্চারণ দিয়ে শিখে, বাংলা উচ্চারণ দিয়ে শিখলে পরবর্তীতে তার এই জাপানিজটা মানে ফ্লুয়েন্টি আসে না। যার কারণে আপনারা চেষ্টা করবেন ইংরেজি দিয়ে অথবা যে হিরাকানা যেটা এটা দিয়ে শিখা। উচ্চারণটা আপনারা ইংরেজি দিয়ে শিখতে পারেন, কিন্তু কখনো ভুলেও বাংলাতে শিখবেন না। তো সুতেকি মানে হচ্ছে চমৎকার বা সুন্দর। তারপরটা যাই দেখেন ও কি। ও কি, ও কি, লাস্ট ই আছে, দেখেন ই আছে, এটা হচ্ছে মানে ইআরজিটিভ। ও কি মানে হচ্ছে বড়। ও কি, ও কি মানে হচ্ছে বড়। তারপরটা দেখেন চি সাই। চি সাই, চি সাই মানে হচ্ছে ছোট। চি সাই, চি সাই মানে হচ্ছে ছোট, এটাও ইআরজিটিভ। চি সাই, ই আছে লাস্টে। চি সাই মানে হচ্ছে ছোট। তারপরটা হচ্ছে আতারাশি। আতারাশি মানে হচ্ছে নতুন অথবা টাটকা। কমনলি 90%, 95% হচ্ছে নতুন হিসেবে ধরা হয়। আতারাশি মানে হচ্ছে নতুন। আতারাশি মানে নতুন। আবার ক্ষেত্র বিশেষে যেমন আমাদের সবজি, মাছ, এগুলিকে যখন আপনি বোঝাতে যাবেন তখন টাটকা হিসেবে ধরা হয়, ঠিক আছে। আতারাশি মানে দেখবেন এর জন্য বইয়ের মধ্যে লেখা আছে ফ্রেশ, অথবা আপনার লেখা আছে যে নিউ অথবা ফ্রেশ। নিউ মানে হচ্ছে নতুন, ফ্রেশ মানে টাটকা, এই হিসাবে ধরা হয়েছে, টাটকা বা সতেজ। তো আতারাশি মানে হচ্ছে নতুন বা টাটকা। তারপরে যায় ফুরুই। ফুরুই মানে হচ্ছে পুরাতন। ফুরুই, ফুরুই মানে হচ্ছে পুরাতন। এই যে এইগুলি যেগুলি আমরা পাইতেছি এগুলি হলাম ইআরজিটিভ। দেখেন লাস্ট ই আছে বলে এগুলি ইআরজিটিভ। ফুরুই মানে হচ্ছে পুরাতন। দেখেন ইটা কিন্তু ব্র্যাকেটে রাখা হয় নাই, তার মানে আপনার একসাথে পড়তে হবে এটা। ফুরুই মানে হচ্ছে পুরাতন। আর নার্জেটিভটা হচ্ছে আপনাকে ব্র্যাকেটে আছে, এর জন্য নার সহকারে পড়ার দরকার নাই, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবেন, এটা নার্জেটিভ। তারপরে যাই ফুরুই মানে হচ্ছে পুরাতন। তারপর হচ্ছে ই অথবা ইউই। ই অথবা ইউই দুটার অর্থ হচ্ছে ভালো। ই মানেও ভালো, ইউই মানেও ভালো। তো আমাদের পরবর্তীতে ই আর ইউ এর ব্যবহার আমরা যখন গ্রামার শিখব তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ইটা সাধারণত প্রেজেন্ট ফর্মে বেশি ব্যবহার করা হয়। ইউইটাকে যখন আপনি পাস্ট নেগেটিভ করবেন তখন ইউই থেকে পরিবর্তন করা হয়। আপাতত এটুকু জানেন, পরবর্তীতে আমরা যখন গ্রামার শিখব তখন আমরা ই আর ইউ এর মানে কোনটার জন্য কি ব্যবহার করা হয় এটা আমরা শিখব। ই এবং ইউই এই দুটার অর্থ হচ্ছে ভালো। ই মানেও ভালো, ইউই মানেও ভালো। তারপর হচ্ছে যাই ওয়ারুই। ওয়ারুই মানে হচ্ছে খারাপ। ওয়ারুই, ওয়ারুই মানে হচ্ছে খারাপ। ওয়ারুই, ওয়ারুই মানে হচ্ছে খারাপ। তারপর যাই আছুই। আছুই মানে হচ্ছে গরম। আছুই, আছুই মানে হচ্ছে গরম। আছুই। তারপর হচ্ছে সামুই। সামুই মানে হচ্ছে ঠান্ডা। সামুই মানে হচ্ছে ঠান্ডা। এই সাময়িকটা সাধারণত আবহাওয়া ঠান্ডাকে বোঝানো হয়। সাধারণত যে আমার আবহাওয়া ঠান্ডা যেটা, এটাকে সাময়িক বলা হয়। সাময়িক মানে হচ্ছে ঠান্ডা। তারপরে যাই সুমেতাই। সুমেতাই, সুমেতাই মানে হচ্ছে এটাও ঠান্ডা, তবে এটা বেশি ব্যবহার করা হয় যেগুলি স্পর্শ করে বোঝা যায় যে স্পর্শ করে এটা ঠান্ডা। যেমন আপনার কোনো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে ইয়ার যেটা মানে পানীয় জাতীয় জিনিস, ড্রিঙ্ক জাতীয় জিনিস। ধরেন আপনার ক্যানের মধ্যে যে ড্রিঙ্ক জাতীয় জিনিস, মানে বোতলে হইতে পারে,
তারপরে হইতে পারে, এই যে স্পর্শ করে বুঝতে পারেন যে এটা ঠান্ডা, এর জন্য আপনারা এটাকে বলবেন সুমিতাই দিয়ে। সুমিতাই, সুমিতাই মানে হচ্ছে ঠান্ডা, সামুই মানেও ঠান্ডা। সামুইটা ব্যবহার করা হয় ওয়েদারের ক্ষেত্রে, সুমিতাটা ব্যবহার করা হয় স্পর্শ করে ব্রেভারাইজ টাইপের জিনিসের ক্ষেত্রে সুমিতাই মানে ঠান্ডা অর্থে ব্যবহার করা হয়। তারপরে যাই মুজুকাশি। মুজুকাশি, মুজুকাশি মানে হচ্ছে কঠিন। মুজুকাশি, মুজুকাশি মানে হচ্ছে কঠিন। তারপরটা দেখেন ইয়াসাশি। ইয়াসাশি মানে হচ্ছে সহজ। ইয়াসাশি, ইয়াসাশি মানে হচ্ছে সহজ। তো এই ইয়াসাশির আরেকটা অর্থ আছে, এটা আপনারা N4 লেভেলে পাবেন। ইয়াসাশি আরেকটা হচ্ছে আন্তরিক অর্থ ব্যবহার করা হয়। আন্তরিক মানে যে আপনাকে মানে হেল্প করে এরকম টাইপের, যে মানে সে আপনি একটা কাউকে কোনো মানুষকে মানে একটা হেল্প চাইছেন, সাধারণত কখনো সে না করে না বা আপনাকে সবসময় নিজ থেকে হেল্প করে, এই ধরনের মানুষকে বলা হয় ইয়াসাশি। তাহলে ইয়াসাশি হিত মানে হচ্ছে কি আন্তরিক মানুষ, আন্তরিক মানুষ ইয়াসাশি হিত। যদিও এটা N4 এর ওয়ার্ড ইয়াসাশি, যেটা মানে আন্তরিক অর্থে, আর এইখানে যেটা N5 এ এটা হচ্ছে ইয়াসাশি মানে হচ্ছে সহজ। ইয়াসাশি মানে হচ্ছে সহজ, মানে ধরেন আমি এই পড়াটা সহজ আমি যদি বলি, ঠিক আছে, তার মানে ইয়াসাশিতে প্রকাশ করব। ঠিক আছে, এই শব্দটা সহজ, তার মানে ইয়াসাশিতে প্রকাশ করব। এই ধরনের ক্ষেত্রে ইয়াসাশি মানে সহজ। তারপরে যাই তাকাই। তাকাই, তাকাই মানে হচ্ছে দামি অথবা উঁচু, দুটাই হয়। তাকাই হচ্ছে ধরেন আপনার কোনো একটা জিনিসের দাম বেশি, আমরা যখন বলবো দামি, ঠিক আছে, সেটাকে বলা হয় তাকাই। আবার ধরেন কোনো একটা বিল্ডিং বা কোনো জিনিস, এটাকে মানে লম্বায় উচ্চতায় লম্বায় যেটা উঁচু, সেগুলিকে বলা হয় আপনার তাকাই। তাহলে তাকাইয়ের দুটো অর্থ, একটা হচ্ছে দামি, একটা হচ্ছে উঁচু। একটা হচ্ছে দামি, একটা হচ্ছে উঁচু। এটা বইয়ের মধ্যে দেখবেন যে একটা লেখা আছে যে আপনার এক্সপেন্সিভ মানে হচ্ছে কি দামি, আর টল, টল মানে হচ্ছে মানে উচ্চতা বা উঁচু, আর হাই মানে হচ্ছে উঁচু। মানে তার মানে হচ্ছে আমার তাকাইয়ের অর্থ দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে দামি অর্থে, আর একটা হচ্ছে উঁচু অর্থে। তারপরে যাই ইয়াসাশি, ইয়াসুই। ইয়াসুই, ইয়াসুই মানে হচ্ছে সস্তা। তাকাই মানে দামি, আর বিপরীত হচ্ছে ইয়াসুই। ইয়াসুই মানে সস্তা, ইয়াসুই মানে সস্তা। তারপরে যাই হিকুই। হিকুই মানে হচ্ছে নিচু বা খাটো। হিকুই মানে নিচু। এই যে তাকাইয়ের আমরা একটা অর্থ পাইছি না, যেটা উঁচু, আর হিকুই মানে হচ্ছে নিচু। ঠিক আছে, মানে তাকাই হচ্ছে উঁচু অর্থে, হিকুই মানে হচ্ছে নিচু বা খাটো অর্থে, মানে ওটার বিপরীত। আবার ধরেন তাকাই মানে হচ্ছে দামিও হয়, ঠিক আছে, আবার ইয়াসুইটা ওটার বিপরীত, যেমন সস্তা। ইয়াসুই মানে সস্তা, মানে তাকাই দিয়ে দামি উঁচু দুটোই বোঝাচ্ছে। আবার এটার বিপরীত যদি বোঝাতে চান, শুধু শুধু যদি সস্তা বোঝান, হ্যাঁ, দামের পরিবর্তে সস্তা, তাহলে ইয়াসুই। আর যদি শুধু বলেন নিচু বা খাটো, সেটা হচ্ছে হিকুই। ঠিক আছে, তো হিকুই মানে হচ্ছে নিচু বা খাটো। তারপরটা যায় দেখেন ওমো শিরোই। ওমো শিরোই, ওমো শিরোই মানে হচ্ছে মজার, ঠিক আছে, ইন্টারেস্টিং, যেটা বলি ইংরেজিতে বলি ইন্টারেস্টিং। ওমো শিরোই মানে হচ্ছে মজার। ওমো শিরোই, ওমো শিরোই মানে কি মজার। তো এটা সাধারণত বেশি ব্যবহার করা হয় হচ্ছে আপনারা যখন করবেন, ধরেন আপনার একটা বই পড়ছেন, এটা খুব মজার, তার মানে ওমো শিরোই। ধরেন আপনি একটা মুভি দেখছেন, খুব মজার ইন্টারেস্টিং, তাহলে হচ্ছে ওমো শিরোই। তো একটা অ্যানিমেশন দেখছেন, অ্যানিমে, তাহলে সেটা আপনারা বলতে পারেন ওমো শিরোই। তার মানে এই টাইপের যেগুলি মজার, ঠিক আছে, এটা হচ্ছে ওমো শিরোই দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, তো ওমো শিরোই মানে হচ্ছে মজার। তারপরে যাই দেখেন ঐশী। ঐশী, ঐশী মানে হচ্ছে সুস্বাদু, মানে এটাও মানে খাবারের টেস্টি, যেটা মানে যেমন বলি না খাবার টেস্টি সুস্বাদু, এই জিনিসটা হচ্ছে ঐশী, যে মজার যেটা বলি, কিন্তু মজার তো আমরা বাংলায় বলি, কিন্তু মূলত এটার অর্থটা হচ্ছে সুস্বাদু। ঠিক আছে, টেস্টি যেটা বলি, টেস্টি ইংরেজিতে বলি টেস্টি, আর ইংরেজি কি বলে বাংলায় বলা হয় সুস্বাদু। ঠিক আছে, আর জাপানিসে বলা হয় ঐশী। ঐশী মানে হচ্ছে সুস্বাদু। তারপরে যাই ইসোগাশি। ইসোগাশি, ইসোগাশি মানে হচ্ছে ব্যস্ত। ইসোগাশি মানে কি ব্যস্ত। তো আমরা এই যে নিচের যেগুলি পাচ্ছি, এখন যেগুলি পাচ্ছি, এগুলি কিন্তু সবই কিন্তু অ্যাডজেক্টিভ। দেখেন লাস্ট আছে, এই যে উকি থেকে শুরু করে এখন যত পর্যন্ত গেছি আমরা, সবগুলি হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে ইসোগাশি মানে হচ্ছে কি ব্যস্ত। তারপরে দেখেন তানসি। তানসি মানে হচ্ছে আনন্দদায়ক। তানসি, তানসি মানে কি আনন্দদায়ক, তানসি। তো ধরেন আপনি যে কোনো একটা জিনিস মনে করেন যে মজার বা আনন্দদায়ক, যে সব জিনিস কাজ করেন, ধরেন আপনার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, এটা আনন্দদায়ক ছিল, ঠিক আছে, তাহলে কি তানসি। ঠিক আছে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে তানসি বলা হয়। ঠিক আছে, ধরেন আপনি একটা পার্টি করছেন, এটা আনন্দদায়ক ছিল পার্টিটা, তার মানে কি এটা তানসি দিয়ে প্রকাশ করা হবে, তানসি। ঠিক আছে, আর সিনেমা দেখে বা ধরেন বই পড়ে এই টাইপের যে মজা আর ছিল জিনিসটা,
এই ধরনের বোঝা গেলে ওমশিরোই দিয়ে বোঝানো হয়। একটু আগে যেটা পাইছি আমরা, হ্যাঁ, দুইটার উপরে যে পাইলাম, এই যে এটা ওমশিরোই, এটা হচ্ছে আমার মজার হিসেবে ধরা হয়, ঠিক আছে, মজাদার বা মজার। আর তানসী মানে হচ্ছে আনন্দদায়ক। তারপরে যাই শিরোই। শিরোই, শিরোই মানে হচ্ছে সাদা। শিরোই মানে কি? সাদা, শিরোই। তারপরটা হচ্ছে দেখেন তারপরটা দেখেন আকাই। আকাই মানে হচ্ছে লাল। আকাই, আকাই মানে হচ্ছে লাল। আকাই, আকাই মানে হচ্ছে লাল। তারপরে যাই আওই। আওই মানে হচ্ছে নীল। আওই মানে হচ্ছে নীল। তারপর হচ্ছে সাকুরা। সাকুরা, সাকুরা মানে হচ্ছে, এটা হচ্ছে চেরি ফুল। চেরি ফুল, এই জাপানে দেখবেন সাকুরা ফুলের জন্য বিখ্যাত। ওদের যে মানে সিজনে যখন সাকুরা ফুল ফুটে, তখন বিদেশ থেকে অনেক ধরনের মানুষ আসে এই সাকুরা ফুল দেখার জন্য, ওই চেরি ফুল বা চেরি ব্লসমটা দেখার জন্য আসে ওরা, ঠিক আছে। তো এই ফুলটাকে বলা হয় সাকুরা ফুল, মানে সাকুরা মানে হচ্ছে চেরি ফুল, ঠিক আছে। আপনারা নেটে সার্চ দিবেন সাকুরা লিখে দেখবেন, পাবেন, ঠিক আছে। এই সাকুরা ফুল যারা পৃথিবী বিখ্যাত, জাপানে বিশেষ করে এটা, এই সাকুরার সিজনে অনেক কোম্পানি পর্যন্ত ছুটি থাকে, ঠিক আছে, এটা দেখার জন্য 2-1 দিনের জন্য ছুটি দেয়। তো সাকুরা মানে হচ্ছে চেরি ফুল বা আপনার চেরি ব্লসম যেটা বলি। তো এই সাকুরার আগে যে পর্যন্ত আমরা পাইলাম আওই মানে নীল, এই পর্যন্ত হচ্ছে আমার ইআরজিটিভ গেছে। আর সাকুরাটা হচ্ছে নাউন। সাকুরা এখানে দেখেন লাস্টে ই নাই, এর জন্য এটা ইআরজিটিভ না। সাকুরা মানে হচ্ছে নাউন, এটা একটা জাস্ট ফুলের নাম। তারপরে যাই ইয়ামা। ইয়ামা মানে হচ্ছে পাহাড়। ইয়ামা মানে হচ্ছে পাহাড়, ইয়ামা, এগুলি নাউন। আর সাকুরাও নাউন, ইয়ামাটাও নাউন। তো ইয়ামা মানে হচ্ছে পাহাড়। তারপরে দেখেন মাচি। মাচি মানে হচ্ছে শহর। মাচি, মাচি মানে হচ্ছে শহর। মাচি, মাচি মানে শহর। তারপরে দেখেন তাবে মনো। তাবে মনো। তাবে মনো মানে হচ্ছে এই মানে খাবার জিনিস বলতে পারেন। তাবে মনো, তাবে মনো মানে হচ্ছে খাবার জিনিস। আমরা এর আগে একটা ভার্ব পাইছিলাম তাবে মাছ। তাবে মাছ মানে হচ্ছে খাওয়া, আর তাবে মনে হচ্ছে খাবার জিনিস বা খাবার। এটা কিরকম? ধরেন আপনার এই যে মনো মানে জিনিস, আর তাবে মানে খাওয়া, তাহলে খাওয়ার জিনিস মানে হচ্ছে খাবার, এই মানে হচ্ছে সলিড খাবার যেটা। আর নমি মনো, নমি মাছ মানে পান করা, আর নমি মনো যেটা, তাহলে পান করা জিনিস মানে ড্রিঙ্ক জাতীয় জিনিস, মানে পানীয় যেটা বলি, পানীয়। পানীয় মানে হচ্ছে নমি মনো। আর এই যে সলিড খাবার যেটা, এটা বলে তাবে মনো, ঠিক আছে। তাবে মনো মানে হচ্ছে খাবার জিনিস, আর নমি মনো হচ্ছে পানীয় জিনিস। তো এখানে তাবে মনোটা ব্যবহার করেছে। তাবে মনো মানে হচ্ছে খাবার বা খাবার জাতীয় জিনিস যেগুলি, হ্যাঁ, তাবে মনো। তারপরে যাই তোকোরো। তোকোরো মানে স্থান বা জায়গা। তোকোরো মানে হচ্ছে স্থান বা জায়গা। তোকোরো, তোকোরো মানে হচ্ছে স্থান বা জায়গা। তারপরে যাই রিওকো। রিওকো মানে হচ্ছে ভ্রমণ। রিও সরি রিও, রিও মানে রিও মানে হচ্ছে হোস্টেল বা ছাত্রাবাস। রিও, রিও মানে হচ্ছে হোস্টেল বা ছাত্রাবাস। রিও, রিও, রিও মানে হচ্ছে দেখেন একটা টান হবে, রিও। রিও মানে হোস্টেল বা ছাত্রাবাস। তারপরে যাই দেখেন রেসুতোরান। রেসুতোরান, রেসুতোরান মানে রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট। রেস্তোরাঁ মানে হচ্ছে রেস্টুরেন্ট। রেসুতোরান, রেসুতোরান মানে হচ্ছে রেস্টুরেন্ট। এটা কাতাকানায় দেওয়া হয়েছে দেখেন, তার মানে ইংরেজি শব্দের সাথে এটা মানে মিল পাবেন। রেসুতোরান, রেস্তোরান কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে রেসুতোরান কথাটা আসছে, মানে যেটা আমরা বাংলায় যদি বলি রেস্তোরাঁ। হ্যাঁ, আপনারা রেস্টুরেন্ট দিয়েও পড়তে পারেন, রেস্তোরাঁ দিয়েও পড়তে পারেন। তারপরে যাই সেই কাৎসু। সেই কাৎসু মানে হচ্ছে জীবনযাপন। সেই কাৎসু, সেই কাৎসু মানে হচ্ছে জীবনযাপন। তো আপনারা বইয়ের মধ্যে দেখবেন সেই কাৎসুর পরে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই কাৎসু ও শিমাস, মানে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। ও, ও শিমাস মানে হচ্ছে ও, মানে ও দেয়া মূলত জীবনযাপন করা বোঝানো হয়। সেই কাৎসু মানে হচ্ছে জীবনযাপন। সেই কাৎসু ও শিমাস মানে জীবনযাপন করা। সেই কাৎসু ও শিমাস মানে জীবনযাপন করা। আর শুধু সেই কাৎসু মানে হচ্ছে জীবনযাপন, এটা নাউন। হ্যাঁ, সেই কাৎসু মানে হচ্ছে নাউন। আর সেই কাজু ও পার্টিকেল দিয়ে সীমাস কথাটা ব্যবহার করলে, সীমাস ভার্বটা ব্যবহার করলে, তাহলে ওটা জীবনযাপন করা অর্থ বহন করবে। তো এখানে যেহেতু সেই কাজু আছে, তাহলে সেই কাজু মানে জীবনযাপন। তারপরে যা দেখেন ও শিগত। ও শিগত, হ্যাঁ, মূলত মূল ওয়ার্ডটা হচ্ছে শিগত, মানে হচ্ছে কাজ। ও দিয়ে পোলাইট করা হয়েছে, ও দিয়ে। তাহলে ও শিগত মানে ও কাজ। হ্যাঁ, ও শিগত মানে হচ্ছে কাজ, আবার শিগত মানে কাজ। মূলত শিগত শিগতই বলে বেশি ওরা জাপানে। আমি যেহেতু জাপানে ছিলাম সেই প্রেক্ষিতে বলতেছি যে ওরা শিগতটাই বেশি বলে। আর একটু পোলাইটলি মার্জিত ভাবে যদি বলতে চান, তাহলে ও কথাটা যুক্ত করে দিবেন, ও শিগত। হ্যাঁ, শিগত বলে, ও শিগত বলে, তো শিগতটা বেশি বলে। ও দিয়ে পোলাইট করা হয়েছে, মার্জিত করা হয়েছে। মানে আপনি ভদ্রভাবে বলতে গেলে ও শিগত বলবেন, আর নর্মালি বলতে গেলে শুধু শিগত বলবেন। শিগত মানে হচ্ছে কাজ। তারপর এটা দেখেন দো। দো মানে হচ্ছে কেমন। দো মানে হচ্ছে কেমন। দো,
দো মানে হচ্ছে কেমন, দো, দো মানে হচ্ছে কেমন। তারপরে দেখেন দোন্না, দোন্না, এই দোন্নার অর্থ হচ্ছে কি ধরনের, কি ধরনের, দোন্নার অর্থ হচ্ছে কি ধরনের। আপনারা দেখেন দোন্নার পরে একটা ড্যাশ দেয়া আছে বইয়ের মধ্যে, দোন্নার পরে একটা ড্যাশ দেয়া আছে, এই ড্যাশটা দেওয়ার মানে হচ্ছে এখানে একটা নাউন বসবে, নাউন। ধরেন আমরা বাংলায় কি বলি জানেন, দোন্না মানে কি বলে বাংলায় বলে হচ্ছে কি ধরনের বস্তু, কি ধরনের বই, কি ধরনের মানুষ, কি ধরনের কম্পিউটার, কি ধরনের কলম, কি ধরনের পেন্সিল, ঠিক আছে, কি ধরনের খাতা, ঠিক আছে। এই যে তার মানে কি ধরনের, অটোমেটিকলি আমার একটা পরে নাউন চলে আসতেছে। এর জন্য দোন্নার পরে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশের জায়গা হচ্ছে নাউনটা বসবে। দোন্না মানে হচ্ছে কি ধরনের, আর যখন আমি নাউন বসাবো তখন ওই জিনিসটার নাম সহকারে চলে আসবে, যে কি ধরনের বই, কি ধরনের কলম। তাহলে দোন্না হুন, মানে হুন মানে হচ্ছে বই, তাহলে কি দোন্না হুন মানে কি ধরনের বই। যদি কি ধরনের লোক, তাহলে দোন্না হিত, ঠিক আছে। দোন্না, দোন্না মানে কি ধরনের, আর দোন্না হিত মানে হচ্ছে মানে কি ধরনের মানুষ, কি ধরনের ব্যক্তি। তো এইটাই হচ্ছে দোন্নার ব্যবহার। তো দোন্নার পরে সবসময় একটা নাউন বসবে, এর জন্য দোন্নার পরে একটা ড্যাশ দেওয়া আছে, এখানে এই ড্যাশটা মানে হচ্ছে নাউন বসবে। দোন্না মানে হচ্ছে কি ধরনের। তারপরে দেখেন তোতেমো, তোতেমো মানে হচ্ছে খুব, তোতেমো মানে হচ্ছে খুব, তোতেমো, তোতেমো মানে হচ্ছে খুব। তারপরে যাই দেখেন আমারি, আমারি, আমারি মানে হচ্ছে তেমন একটা না, হ্যাঁ তেমন একটা না। এটা সাধারণত নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা বলি তেমন একটা জাপানি ভাষা পারি না, ঠিক আছে, তেমন একটা জাপানি ভাষা পারি না, তেমন একটা খাই নাই, ঠিক আছে। এই যে তেমন একটা, এইটাই হচ্ছে আমারই, ঠিক আছে। তেমন একটা বুঝি নাই, তেমন একটা খাই নাই, তেমন একটা পারি না, ঠিক আছে। এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমারই কথাটা ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে তেমন একটা না। আর যেহেতু এটা অটোমেটিকলি দেখেন তেমন একটা না, এটা ব্যবহার করা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। মানে আপনার যখন অবশ্যই এই আমারই থাকলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হবে, ঠিক আছে। ওইটা ভার্ব ব্যবহার করেন, আর ইয়ার যদি ব্যবহার করেন, আর নার যদি ব্যবহার করেন, অথবা নাউন ব্যবহার করেন, ওইটার টেন্সটা হবে অবশ্যই আপনার নেগেটিভ টেন্স, ঠিক আছে। নেগেটিভ অর্থ বহন করবে, ঠিক আছে, পজিটিভ অর্থ বহন করবে না, মানে হ্যাবোধক অর্থ বহন করবে না, ঠিক আছে। তার মানে এইটা পরীক্ষায় প্রায় আসে, দেখবেন যে সামনে একটা আমারই দেওয়া আছে, অপশন দিয়েছে, ভার্বের পজিটিভ দেওয়া থাকবে, পাস দেওয়া থাকবে, নেগেটিভ দেওয়া থাকবে। তো আপনারা বুঝতে হবে যে আমারই যেহেতু আছে, তাহলে অবশ্যই আমার যেটা নেগেটিভ আছে এটাই আমার উত্তর হবে। তো এই আমারিটা হচ্ছে তেমন একটা না। তারপরে যাই দেখেন স্বস্তে, স্বস্তে মানে হচ্ছে এবং, শোষিতে উচ্চারণটা হয় এমনি শোষিতে, কিন্তু আমরা বলার সময় স্বস্তে, স্বস্তে, স্বস্তে মানে হচ্ছে এবং অর্থ, স্বস্তে। তো এই স্বস্তেটা আপনারা বইয়ের মধ্যে দেখবেন কি লেখা আছে, ইউজ টু কানেক্ট সেন্টেন্সেস। এই স্বস্তেটা দুইটা না কি বলে সেন্টেন্সকে যুক্ত করে এবং অর্থে, হ্যাঁ দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং অর্থে। এটা আমরা গ্রামাটিক্যাল যখন শিখবো তখন পুরোপুরি ভালো করে শিখতে পারবো। স্বস্তি মানে হচ্ছে এবং, আর এটা অবশ্যই দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, মানে সামনে একটা সেন্টেন্স, পরে একটা সেন্টেন্স, মাঝখানে এবং অর্থে ব্যবহার করবেন। হ্যাঁ দুবার জানার কথার কথা, এটা সাধারণত দুটা সেন্টেন্সটা মানে নয় ভালো দিক হতে হবে, নয় খারাপ দিক হতে হবে, ঠিক আছে। মানে দুটাই একই টাইপের সেন্টেন্স হতে হবে, ঠিক আছে, ভালো দিক নয় খারাপ দিক, ঠিক আছে। তো যখন আমি ধরেন কথার কথা আমি যদি বলি যে এই বইটা সুন্দর এবং সস্তা, এই বইটা সুন্দর এবং সস্তা, তাহলে আমি দুইটা সেন্টেন্স বললাম কি, একটা এই বইটা সুন্দর, আবার বললাম এই বইটা সস্তা, তাহলে এবং অর্থ ব্যবহার করছি, তার মানে দুটাই আমি ভালো দিক বলছি। দেখেন প্রথম বলছি এই বইটা সুন্দর, আবার বলতেছি এবং দিয়ে বলছি কি এই বইটা সস্তা। তার মানে আপনার এই যে দুইটা সেন্টেন্স একই টাইপের, দুটা ভালো দিক, ভালো গুণ, এর জন্য আমি এবং অর্থ যুক্ত করছি। এখন যদি এটা যদি আমার একটা ভালো দিক একটা খারাপ দিক হইতো, ঠিক আছে, একটা পজিটিভ বা একটা নেগেটিভ মানে হইতো, তাহলে কিন্তু এবং অর্থ আসতো, তখন কিন্তু অর্থ আসতো, ঠিক আছে। তখন কি কিন্তু কিন্তু অর্থ কিভাবে আসতো, ধরেন যদি বলতাম এই বইটা সুন্দর কিন্তু দামি, এই বইটা সুন্দর কিন্তু দামি, তার মানে প্রথমটা বলতেছেন ভালো দিক, আর পরেরটা বলতেছেন খারাপ দিক, এর জন্য আমার এটা কিন্তু অর্থে চলে আসতো। তো এগুলি আমরা গ্রামাটিক্যাল যখন শিখবো তখন আরো বিস্তারিত শিখতে পারবো। আপাতত এইটুকু মনে রাখেন, স্বস্তি মানে হচ্ছে এবং, আর এই স্বস্তিটা হচ্ছে আপনার দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং অর্থে। তারপর এটা জান দেখেন গা, গাটা হচ্ছে কিন্তু অর্থ, গা মানে হচ্ছে কিন্তু, এই স্বস্তির ধরে রাখেন বিপরীত, যে গা স্বস্তিটা হচ্ছে এবং, গাটা হচ্ছে কিন্তু। এই গাটা হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এই স্বস্তির মতো এটাও দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, তবে এইটা দুইটা বিপরীত ধর্মী সেন্টেন্স হয়, একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে।
ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সকে যখন আমি কিন্তু অর্থে যুক্ত করব তখন হচ্ছে আমার গা পার্টিকেলটা ব্যবহার করা হবে। গা যার অর্থ হচ্ছে কিন্তু, গা মানে হচ্ছে কিন্তু। তো গার আরো অনেকগুলি ব্যবহার আছে। তো একটা ব্যবহার হচ্ছে এখানে যেটা আমরা পরবর্তী গ্রামার শিখতে পারবো, এই কিন্তু অর্থে আসবে। গা মানে হচ্ছে কিন্তু। আপাতত আপনারা গার অর্থটা জানেন। যখন আমরা গ্রামারে যাবেন আপনারা, তখন দেখবেন যে গার ব্যবহারটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, গা মানে কিন্তু অর্থে বসছে, কিভাবে বসছে। তো তারপরে যাই দেখেন রেনশু। রেনশু মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। তো প্রথম যেটা আছে ও গেঙ্কি দেস্কা। ও গেঙ্কি দেস্কা মানে হচ্ছে আপনি কেমন আছেন। ঠিক আছে, ও গেঙ্কি দেস্কা মানে ভালো আছেন কি বা কেমন আছেন। এই ধরনের অর্থ যখন আপনি কাউকে বলবেন, কাউকে জিজ্ঞেস করবেন, তখন বলতে হবে ও গেঙ্কি দেস্কা। তো আজকে একটা ওয়ার্ড পাইছি আমরা, দেখেন গেঙ্কি মানে সুস্থ। এই যে গেঙ্কি, এর নার্জিটিভ। তো কিন্তু ও দিয়া পোলাইট করা হয়েছে, ও দিয়া পোলাইট করা হয়েছে। তাহলে ও দিয়া মানে মার্জিত করা হয়েছে, আর গেঙ্কি মানে হচ্ছে সুস্থ, আর দেস্কা প্রশ্ন করছে। ও গেঙ্কি দেস্কা মানে হচ্ছে আপনি কেমন আছেন। ঠিক আছে, বা কেমন আছেন বা সুস্থ আছেন কি, এই ধরনের অর্থ বহন করার জন্য ও গেঙ্কি দেস্কা দিয়ে প্রশ্ন করা হয়। আপনি কেমন আছেন বা আপনি কি ভালো আছেন, ঠিক আছে, বা আপনি কি সুস্থ আছেন, এই ধরনের ক্ষেত্রে আমরা ও গেঙ্কি দেস্কা প্রশ্ন করা হয়। তারপরে যা দেখেন সো দেশনে। সো দেশনেটা বেশিরভাগ ব্যবহার করা হয়, 98% ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এই যে তাই তো, এই ধরনের অর্থে। এখন তাই তোটা মানে কি অর্থে আসছে, ধরেন ধরেন আপনি কেউ একজন একটা কথা বলতেছে, তার সাথে আপনার সম্মতি প্রকাশ করতেছেন যে হ্যাঁ তাই তো। ঠিক আছে, মানে আপনি যখন কি বলে, ধরেন আপনি কেউ একজন বলতেছে যে আজকের কাজটা অনেক কঠিন হয়ে গেছে, উনিও সম্মতি প্রকাশ করলো, হ্যাঁ তাই তো, আজকে তো তাই তো হইলো, আজকে অনেক কঠিন হয়ে গেছে কাজটা। ঠিক আছে, তো তার মানে আপনার যদি কেউ আপনার কোনো কথা বলে, ওই কথার সাথে আপনি যদি সম্মতি প্রকাশ করেন এবং তার কথার সাথে সাথে আপনি তাল মিলিয়ে যখন যাবেন, যে তখন হচ্ছে এই সৌদেশনাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো সৌদেশনাটা আরেকটা ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ধরেন কেউ কোনো একটা কথা বলতেছে, আপনি যেমন আমরা বাংলাদেশে কি করে মাথা নাড়াই, ঠিক আছে, আর আপনি বলবেন কি সৌদেশ নে, ঠিক আছে, এইভাবে বলা হয়। ঠিক আছে, ওই তার ইটার সাথে সম্মতির মতোই, ঠিক আছে, আপনার সাথে জাস্ট মানে আপনি তার উত্তরটা দিতেছেন, হেনজিটা দিতেছেন, এটা হচ্ছে সৌদেশ নে। ঠিক আছে, সৌদেশ নে কি বলে, তাই তো অর্থে আপনারা পড়তে পারেন সৌদেশ নে। আর কি বলে, কারো কোনো কথার উত্তর দেওয়ার ক্ষেত্রে, মানে উত্তর বলতে মানে তার সাথে একমত প্রকাশ করতেছেন, এই ক্ষেত্রে আমার সদিচ্ছাটা ব্যবহার করা হয় তাই তো অর্থে। তারপরে যাই দেখেন কাইওয়া। কাইওয়া মানে হচ্ছে কথোপকথন। তো কাইওয়া মানে হচ্ছে কথোপকথন। হ্যাঁ, তো তারপরে দেখেন ড্যাশ দেওয়া আছে সামনে একটা, প্রথম যে ওয়ার্ডটা ইটা সেন্টেন্সটা, ড্যাশ দেওয়ার পরে আছে মো ইপ্পাই ইকাগা দেস্কা। মো ইপ্পাই ইকাগা দেস্কা। ঠিক আছে, মো ইপ্পাই ইকাগা দেস্কা। তো এইটা হচ্ছে মানে যারা অর্থটা হচ্ছে আরেক কাপ নিবেন অথবা আরেক কাপ চলবে কি। যখন আমি কাউকে কোনো মানে অফার করব, মানে সে অলরেডি ধরেন খাইছে কিছুটা, আমি তারে আবারও অফার করতেছি যে আরেক কাপ নিবেন নাকি বা আরেক কাপ চলবে কি। এটাই হচ্ছে মো ইপ্পাই ইকাগা দেস্কা। মো মানে ধরতে পারেন আরেকটু বা আর অল্প। আর ইপ্পাই মানে হচ্ছে আপনারা দেখবেন বইয়ের শেষের দিকে যদি আমরা 1 গ্লাস 2 গ্লাস, ঠিক আছে, 1 কাপ 2 কাপ এই ধরনের যখন গণনা করব, তখন হাই পাই বাই এই তিনটা জিনিস দিয়ে গণনা করা হয়। যেন 1 রে বলা হয় ইপ্পাই, 2 রে বলা হয় নি হাই, 3 রে বলা হয় সান বাই, 4 রে বলা হয় ইয়ন হাই, 5 রে বলা হয় গো হাই। ঠিক আছে, তো এই যে হাই পাই বাই এই তিনটা দিয়ে গণনা করা হয়। দেখবেন যে শেষের দিকে আছে 167 নম্বর পেজ মেবি, ওইখানে দেওয়া আছে, দেখবেন যে হাই পাই বাই দিয়ে। ঠিক আছে, মানে হচ্ছে কোনো কাপ, 1 কাপ 2 কাপ 3 কাপ, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস, 1 বোতল 2 বোতল 3 বোতল, এইগুলি যখন আপনারা গণনা করবেন, এই গণনা করার ক্ষেত্রে এই যে হাই পাই বাই দিয়ে গণনা করা হয়। তো এখানে একের ক্ষেত্রে লাগে পাই। ঠিক আছে, ইচি রে মানে হচ্ছে 1, কিন্তু ইচি না বলে বলতেছে ই পাই, মানে একটু ব্যতিক্রম। এটা ই পাই মানে হচ্ছে 1 কাপ বা 1 গ্লাস। ঠিক আছে, আর ইকাগা দেস্কা মানে ইকাগা দেস্কা মানে কি চলবে কি, এরকম অর্থ ব্যবহার করতেছে। ঠিক আছে, বা নিবেন কি, কাউকে অফার করার সময় ইকাগা দেস্কা কথাটা ব্যবহার করা হয়। ইকাগা দেস্কা কাউকে কোনো জিনিস একটা দেওয়ার ক্ষেত্রে বা অফার করার ক্ষেত্রে ইকাগা দেস্কা দিয়ে বলা হয়, মানে ই দেস্কা দেওয়া বলা হয়। ই দেস্কা যেমন আজকে যেমন পাইলাম না, ই দেশ মানে ভালো, আর ই দেশটাকে কাউকে প্রেফারও করা হয়। তো এখানে মূল অর্থটা শিখি যে সেটা হচ্ছে মো ইপ্পা ইকাগা দেস্কা মানে কারেক্ট কাপ চলবে কি। এখন এই যে সামনে যে ড্যাশটা দেওয়া আছে, এই ড্যাশের জায়গায় আপনারা কোন জিনিসটা অফার করতেছেন, কফি অফার করতেছেন, না জুস অফার করতেছেন, না কোকা কোলা বা কোলা অফার করতেছেন, নাকি মেরিন্ডা অফার করতেছেন,
যেইটাই আপনার যে লিকুইড টাইপের যে জিনিসই আপনি অফার করবেন সেই জিনিসটা সামনে বসায় দিবেন। ধরেন যদি আমি চা অফার করি তাহলে কি বলবেন, ও চা মই পাই কাকা দেস্কা, আরেক কাপ চা চলবে কি, বা আরেক কাপ চা নেবেন কি। আবার যদি কফি অফার করি তাহলে কি কোহি মই পাই কাকা দেস্কা, কফি কি আরেক কাপ নেবেন বা আরেক কাপ চলবে। তো এই জিনিসের ক্ষেত্রে হচ্ছে আমার মই পাই কাকা দেস্কা মানে হচ্ছে কাপ জাতীয় গ্লাস জাতীয় যেসব ড্রিঙ্কস জাতীয় জিনিস, এগুলো যখন কাউকে আপনি অফার করবেন আরেক কাপ চলবে কি, তখন হচ্ছে মই পাই কাকা দেস্কা। আর যে জিনিসটা মানে অফার করবেন এই জিনিসের সামনে খালি যে ড্যাশের ঘরে বসাই দিবেন, যে ব্র্যাকেটের ড্যাশের ঘরে। তারপরে যাই দেখেন ইয়ে কেক কোদেস, ইয়ে মানে হচ্ছে না, কেক কোদেস মানে যথেষ্ট অথবা পরোক্ষভাবে বলতে পারেন ধন্যবাদ। ঠিক আছে, ইয়ে কেক কোদেস মানে হচ্ছে না ধন্যবাদ। মানে যখন আপনি তার অফার করলেন আরেক কাপ চলবে কি, তখন তো তার উত্তর দিতে হবে। আর উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি বলে কি বলে, যদি না বলে, ঠিক আছে, যে না ধন্যবাদ, ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে, আর প্রয়োজন নাই, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে ইয়ে কেক কোদেস। মানে তাকে আপনি ডিনাই করলেন, আপনি যে তার অফার করলো ওই লোকটার অফারটা আপনি ডিনাই করলেন সুন্দরভাবে মার্জিত ভাবে। এটাই হচ্ছে ইয়ে কেক কোদেস, না ধন্যবাদ, ঠিক আছে, না প্রয়োজন নাই, না যথেষ্ট, এরকম অর্থে ইয়ে কেক কোদেস। ঠিক আছে, তো এটা ওই যে উপরের যে সেন্টেন্সটা এটার উত্তরের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তারপরে যাই দেখেন মো ড্যাশ দিস নে, মো ড্যাশ দিস নে, ঠিক আছে, মো মানে হচ্ছে অলরেডি বা ইতিমধ্যে, মোর দুইটা অর্থ, এই যে উপরে যেটা না আর একটু বোঝাচ্ছে, আর এইখানে যেটা মো মানে মো মানে এখানে বোঝাচ্ছে মানে অলরেডিও অর্থ ব্যবহার করা হয়। মোর দুইটা অর্থ, সাধারণত একটা হচ্ছে ইতিমধ্যে মানে অলরেডি অর্থ বহন করে, হ্যাঁ এটা আমরা ভোকাবুলারির মধ্যে পাবো। আরেকটা জিনিস হচ্ছে মো মানে হচ্ছে আর একটু বা অল্প সময় এরকম ক্ষেত্রেও ব্যবহার করা হয়, মানে আর অল্প এরকম টাইপের ক্ষেত্রে, ঠিক আছে, মানে সামান্য এই ধরনের কিছু ক্ষেত্রেও ব্যবহার করা হয়। মো মানে সামান্য বা অল্প, ঠিক আছে, অল্প সময় এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে মো ড্যাশ দিস নে, এখানে যেটা অলরেডি অর্থে ব্যবহার করেছে মো ড্যাশ দিস নে মানে মানে এই ড্যাশের জায়গায় আপনি আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। ধরেন অলরেডি পেট ভরা, ঠিক আছে, মো ইপ্পাই দেস, ঠিক আছে, মো ওনা কাকা ইপ্পাই দেস, ঠিক আছে, হ্যাঁ কি বলে, ধরেন আপনি যখন অলরেডি পেট ফুল, ঠিক আছে, অলরেডি পেট ভরা যখন আপনি বলতেছেন, ঠিক আছে, যে অলরেডি মানে ইতিমধ্যে, ঠিক আছে, ইতিমধ্যে পেট ভরে গেছে, আমরা বলি না, তাহলে মো ইপ্পাই দেস, ঠিক আছে, তাহলে মো কেক কো দেস, ঠিক আছে, মানে আর দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসের ক্ষেত্রে মো কথাটা দিয়ে তারপরে ড্যাশ মানে অলরেডি পেট ভরা, অলরেডি ঠিক আছে, যথেষ্ট, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে যাই দেখেন সরো সরো শিশুর সীমাস। তো এটা এই যে উপরে যে মো ড্যাশ দিস নেই, এটা বেশি একটা লাগে না, খালি মোর অর্থটা জানেন, মো মানে হচ্ছে ইতিমধ্যে এখানে, আর উপরেটা হচ্ছে আর অল্প বা সামান্য এই ধরনের একটু বোঝাচ্ছে, ঠিক আছে, মানে আর একটু নিবেন নাকি, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে মো মানে হচ্ছে আর সামান্য এরকম বোঝাচ্ছে। আর এখানে যেটা আছে মো, এটা ইতিমধ্যে অর্থে, আপনি এইটুকু অর্থ জানলে হবে, মো মানে ইতিমধ্যে, তারপর অটোমেটিকলি আমরা এই সেন্টেন্সটা মিলাতে পারবেন পরবর্তীতে। তারপরে যা দেখেন সরো সরো শিশুর সীমাস, সরো সরো শিশুর সীমাস, সরো সরো শিশুর সীমাস মানে হচ্ছে ধরেন বলতে পারেন আমার এখন যাওয়ার সময় হয়েছে, ঠিক আছে, আবার আপনারা পরোক্ষভাবে বলতে পারেন এখন উঠি তাহলে, ঠিক আছে, এখন উঠি মানে আমি চলে যাব, ঠিক আছে, এই ধরনের আপনি ভদ্রভাবে যখন বলবেন তখন সরো সরো শিশুর সীমাস মানে আমার যাওয়ার সময় হয়েছে অথবা আমি এখন উঠি, এই ধরনের অর্থ বহন করে সরো সরো শিশুর সীমাস। তো আমরা এই যে এখানে কাইয়ার যে সেন্টেন্সগুলি পাচ্ছি, এই সেন্টেন্সগুলি বেশিরভাগ ব্যবহার করা হয় কোনো একটা পার্টিতে অথবা আপনার কোনো বাসায় আপনি গেছেন, বেড়াতে গেছেন, যে সাময়িকের জন্য কোনো একটা কাজে বা ইয়ে বেড়ানোর জন্য, তখন যখন এই যে খাইতে দেয় বা ই করতে দেয় তখন আপনি যখন এই ধরনের জিনিসের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কোনো পার্টি টাইপের, কোনো একটা অনুষ্ঠান টাইপের যে আপনার যে খাবার দাবার হয় এইসব জিনিসের ক্ষেত্রে আমার বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ছোট ছোট শিশুরে সীমাস, ঠিক আছে, ছোট ছোট শিশুরে সীমাস মানে হচ্ছে যে মানে এখন আমি উঠি বা আমার যাওয়ার সময় হয়েছে এরকম। ঠিক আছে, ছোট ছোট মানে অল্প কিছুর মধ্যে, শিশুরে সীমাস মানে এই যে বেদবি করা বা কিছু মনে করেন না, ঠিক আছে, এরকম অর্থে কিছু মনে করেন না, হ্যাঁ বেদবি নিবেন না, এই ধরনের অর্থে। ঠিক আছে, তো এক কথায় যদি এটা মানে এটা একটা মানে ফেজের মতো একসাথে যখন বলবেন ছোট ছোট শিশুরে সীমাস, এটার অর্থ দাঁড়াবে এখন আমি উঠি বা এখন আমি চলে যাব, অথবা বলতে পারেন আমার যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, এই ধরনের ছোট ছোট শিশুরে সীমাস। তারপরে যাই দেখেন ইয়ে, ইয়ে মানে হচ্ছে না বা একেবারেই না। ঠিক আছে, ইয়ে মানে হচ্ছে নর্মালি না,
অনেক ক্ষেত্রে এটা ধরেন আপনি বলতেছেন না এখন যায়েন না, ঠিক আছে, একদমই না, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে বলতে পারেন, ঠিক আছে, বা ধরেন আপনি কেউ খাবার দিছে, না 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 একদমই না, আর লাগবে না, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে ইয়ে, ঠিক আছে, ইয়ে এইভাবে বলা হয়। ইয়ে মানে হচ্ছে না, একেবারেই না। তো ইয়েটা শুধু আপনার না পড়লে হবে, সমস্যা নেই, ইয়ে মানে হচ্ছে না। তারপরে যাই দেখেন, মাতা এরার সাথে কোথা চাই। মাতা মানে হচ্ছে আবার, এরার সাথে কোথা, দয়া করে আবার আসবেন, ঠিক আছে, মাতা এরার সাথে কোথা চাই মানে হচ্ছে দয়া করে আবার আসবেন, দয়া করে আবার আসবেন, মাতা এরার সাথে কোথা চাই আবার আসবেন, বা দয়া করে আবার আসবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে আমরা কাইওয়ার কথাগুলি পাইলাম, এগুলি বেশিরভাগই কোনো একটা ধরেন আপনার বিয়ের অনুষ্ঠান, কোনো একটা কোম্পানির পার্টির অনুষ্ঠান, অথবা ধরেন কোনো জন্মদিন অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান যখন পার্টি চলে, এই ধরনের খাবার দাবার এই ধরনের ক্ষেত্রে, অথবা কারো বাসায় গেছেন সামগ্রীর জন্য, ঠিক আছে, ওই বাসায় আপনার যখন খাবার দাবার অফার করলেই করবে, তখন এই ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কাইবার এই যে এই কটা এই যে মই পাইকারিস্তা থেকে মাতা এর সাথে কথা আছে এই পর্যন্ত। তারপরে যাই দেখেন আমাদের পরেরটা হচ্ছে সাংহাই। সাংহাই হচ্ছে আপনার চীনের, ঠিক আছে, একটা শহরের নাম সাংহাই, ঠিক আছে, সাংহাই মেবি চীনের রাজধানী, হ্যাঁ চীনের রাজধানী হচ্ছে সাংহাই, ঠিক আছে। তার সরি, চীনের রাজধানী হচ্ছে বেইজিং, আর সাংহাইটা হচ্ছে চীনের হচ্ছে আপনার একটা শহরের নাম, বিখ্যাত শহরের নাম সাংহাই। সাংহাই মানে হচ্ছে চীনের একটা শহরের নাম। তারপরে যাই কিনকাকুজি। কিনকাকুজি হচ্ছে, কিনকাকুজি গোল্ডেন প্যাভিলিয়ন, এটা হচ্ছে বলতে পারেন এটা জাপানের একটা নাম করা একটা মন্দির, ঠিক আছে, কিনকাকুজি। কিনকাকুজি, হ্যাঁ কিনকাকুজি হচ্ছে জাপানের একটা গোল্ডেন মন্দির, ঠিক আছে, এটা আপনারা নেটে সার্চ দিবেন, সার্চ দিলে বুঝতে পারেন কি কাজ হচ্ছে গোল্ডেন প্যাভিলিয়ন, যদিও মানে ই করে মানে বাংলা অর্থটা আসে, কিন্তু আপনারা বলতে পারেন যে কিনকাকুজি একটা মন্দিরের নাম, ঠিক আছে। তো এইখানে মানে সব দরকার নাই, যদিও আপনারা একবার করে পড়তে পারেন। কিনকাকুজি মানে হচ্ছে আপনার একটা মন্দিরের নাম, গোল্ডেন মন্দির, ঠিক আছে, স্বর্ণ মন্দির বলতে পারেন। তারপরে যাই নারা কোয়েন। নারা কোয়েন হচ্ছে নারার একটা পার্কের নাম। নারা হচ্ছে জাপানের একটা প্রদেশের নাম, নারা প্রিফেকচার বলা হয়, নারা প্রিফেকচার বা নারা কেন। ওই নারা কেন বা প্রিফেকচারের যে একটা পার্ক আছে, এই পার্কের নাম হচ্ছে নারা কোয়েন। নারা কোয়েন মানে হচ্ছে নারা পার্ক। তারপরে যাই ফুজিসান। ফুজিসান হচ্ছে, এটা আপনাকে ভালো করে জানতে হবে, ফুজিসান হচ্ছে জাপানের একটা পাহাড়ের নাম। এই পাহাড়টা হচ্ছে জাপানের কি বলে টোকিওর পাশে আপনার চিবা কেন মানে চিবা প্রিফেকচারের এক পাশে পড়ছে। তো ফুজিসানটা হচ্ছে পৃথিবীর মেবি 3 নাম্বার পর্বত হিসেবে ধরা হয় উচ্চতার দিক থেকে, অনেক বড়, ভিতরে সুপ্ত আগ্নেয়গিরি আছে। তো ওইখানে মানে অনেক মানুষ ভিজিটে আসে, এবং জাপানের মানুষ এই ফুজিসানকে খুবই মানে, ঠিক আছে। আর ফুজি মূলত এই সানটা দিয়ে মূলত সম্মান করছে তাকে, সান দিয়ে তাকে সম্মান প্রকাশ করছে, যেহেতু সে জীবন্ত একটা অগ্নেয়গিরি আছে, যার কারণে তাকে ওই সানের সাথে তুলনা করা হয়েছে। আর ফুজি মূলত মূল নাম, ফুজি মানে হচ্ছে ফুজি পাহাড়, আর সান দিয়েও মানে ই করা হয়েছে, ফুজি সান মানে হচ্ছে ফুজি পাহাড়। এটা জাপানের টোকিওর টোকিওতে টোকিওর পাশে যে চিবাকেনে অবস্থিত। তারপরে যাই নিহন মানে হচ্ছে জাপান, নিহন মানে হচ্ছে জাপান। তারপরে যাই শিচি নিন নো সামুরাই। শিচি নিন নো সামুরাই এটা হচ্ছে জাপানের সেভেন সামুরাইয়ের একটা চলচ্চিত্রের নাম, ঠিক আছে, একটা সিনেমার নাম। এটা হচ্ছে আপনি এটা সার্চ দিবেন শিচি নিন নো সামুরাই। এই শিচি নিন নো সামুরাইয়ের কি বলে একটা কাহিনী আছে। ওই কাহিনীটা হচ্ছে এরকম, ধরেন আপনার কি বলে এটা জাপানের এক বিখ্যাত আর কি নাম করা সামুরাইটা হচ্ছে জাপানের এক সময় মানে প্রাচীনকালে তারা যোদ্ধাদের নাম ছিল সামুরাই। তো এরা তরোয়াল দিয়ে যুদ্ধ করতো, ঠিক আছে। তো এই এরা আমি গল্পটা ছোট করে বলি, ঠিক আছে। এরা হচ্ছে ধরেন আপনার একটা গ্রামের মানুষের শস্য বুনতো, তারা ওই শস্যটাকে মানে ডাকাত দল আইসা চুরি করে নিয়ে যেত। পরবর্তীতে এই গ্রামের মানুষগুলি একত্র হইয়া বুদ্ধি করে যে আমাদের সামুরাইকে ভাড়া করতে হবে, এবং এদের দিয়ে ওই ডাকাত দলকে মানে প্রতিহত করতে হবে। তো পরবর্তীতে এখন তারা যে ভাড়া করবে, কিন্তু তাদের কাছে কোনো অর্থকড়ি কিচ্ছু নাই। পরবর্তীতে সবার কাছে যাওয়ার পর মানে তাদের দিকে তাকাইয়া ওই সামুরাইরা রাজি হয়ে যায়, শুধু খালি পেটে ভাতে, ঠিক আছে, মানে শুধু তাদের খাইতে দিবে এইটুকুতে তারা রাজি হয়ে যায়। এবং এক সময় ওই সামুরাইগুলি এই তাদের ইটা মানে ওই যে শস্য এবং ওই ডাকাত দলকে একসময় পরাজিত করে। এই কাহিনীটা নিয়েই হচ্ছে শিচিরিনো নো সামুরাই এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এই সিনেমাটা আপনার নেটে সার্চ দিলে আপনারা পাবেন, শিচিরিনো নো সামুরাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের লেসন 8 এর ভোকাবুলারি। আশাবাদী সকলে বুঝতে পেরেছেন। তো সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই লেসনে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডজেটিভ, আর অ্যাডজেটিভ হচ্ছে দুই রকমের, একটা না অ্যাডজেটিভ একটা এই অ্যাডজেটিভ। যেগুলি ব্র্যাকেটের না থাকবে সেগুলো না অ্যাডজেটিভ, আর যেগুলি ওয়ার্ডের শেষে ই থাকবে সেগুলো ই অ্যাডজেটিভ।
ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেসন 8। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।